এবং সেখানে ঠিক কি কি ছবি উঠে আসছে, কতটা জনসমাগম করতে বা কতটা জনজোয়ার সেখানে হচ্ছে সেই ছবি কিন্তু তুলে ধরছি। সুপ্রীতি আমাদের সঙ্গে রয়েছেই এবং সুপ্রীতি সেই ছবি তুলে ধরছে। আমজনতার সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনজোয়ার দেখা যাচ্ছে ইতিমধ্যেই কলকাতার বুকে। একেবারে তাই, দেখো যে ছবিটা আমি তুলে ধরছি একেবারে সরাসরি তুমি দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে এই মিছিল কিন্তু শেষের পথে এবং সামনেই যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং সেই মঞ্চে ভাষণ রাখবেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শেষ হতে চলেছে। তুমি দেখতেই পাচ্ছ মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং যারা যারা রয়েছেন মানুষজন রাস্তার দুপাশে এবং মুখ্যমন্ত্রীর সাথে বহু মানুষ এক্ষেত্রে পদযাত্রায় পা মিলিয়েছেন এবং প্রত্যেকের সাথে জনসংযোগ, হাত নাড়ানো, হ্যান্ডশেক করা, এমনকি মাঝখানে কিছুটা সময় দাঁড়িয়ে তোমার যে এবারে ভোট তৃণমূলকে দেওয়ার যে আহ্বান সেটাও কিন্তু রাখতে শোনা গেছে মুখ্যমন্ত্রী অর্থাৎ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এই মুহূর্তের যে র্যালি, সেই র্যালিতে কিন্তু জনজোয়ার এক প্রকার। রবিবারের হাই ভোল্টেজ যে প্রচার, সেই প্রচারটাও কিন্তু একেবারে যে জমে উঠেছে এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই জনসংযোগ, বিশেষ করে তৃণমূলের যে প্রচার বা যে র্যালি, যে তোমার পদযাত্রা, সেই পদযাত্রাতে তোমার এক প্রকার বলা যায় যে জনসংযোগ প্রত্যেকেই সারছেন। শেষ দফার শেষ মুহূর্তের প্রচার, আগামীকালকে সকাল পর্যন্ত এই প্রচারের টাইম বা সময়সীমা হাতে রয়েছে। তারপরে শুরু হয়ে যাবে সাইলেন্ট পিরিয়ড, অর্থাৎ কোনো রকম ভাবে প্রচার কিন্তু সম্ভব হবে না ওই সময়ের মধ্যে। তাই তার আগে যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায়, ভবানীপুর বিধানসভা মানে তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুধু নয়, একেবারে বলা যায় যে দক্ষিণ কলকাতা এমনকি গোটা রাজ্যের যে বিধানসভার ভোট হচ্ছে, সেই ভোটের অন্যতম নজর বা অন্যতম ভর কেন্দ্র বলা যায়, যে কেন্দ্রের এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছে এবং এই কেন্দ্রের যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং এই কেন্দ্রের যিনি দীর্ঘদিনের যিনি ভোটার, যিনি এখানকার একেবারে স্থায়ী বাসিন্দা, এখানকার কন্যা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে প্রচার, তার যে জনসংযোগ, সেই জনসংযোগ বা তাকে দেখার জন্য রাস্তার পাশে কিন্তু মানুষের ভিড়টাও রয়েছে একেবারে উপচে পড়ার মতো। আমি এখানে যদি কাউকে পাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটু কথাও বলে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে দেখছেন তারা এবং কি বলবেন তারা সকলে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব রাস্তার ধারে যারা যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি দেখতেই পাচ্ছ, একেবারে দেখাচ্ছি রাস্তার পাশের যে ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই বক্তব্যটাও একটু নেওয়ার চেষ্টা করবো। তুমি দেখতেই পাচ্ছ এখানকার মানুষজন, তারা কিন্তু একটাই কথা, তারা হাসছেন এবং তারা জানাচ্ছেন যে একেবারে দিদিকেই চাই। তারা কিন্তু হাত নেড়ে সেই কথাই কিন্তু তারা জানাচ্ছেন। অর্থাৎ একেবারে বলা যায় যে তারা বা এখানকার মানুষজন ভবানীপুর, তারা চাইছে তাদের যে এখানকার যে একেবারে বলা যায় যে কন্যা, অর্থাৎ ইতিমধ্যে এখানকার যিনি প্রার্থী, সেই প্রার্থী এবারেও জয়যুক্ত হোক, সেটাই কিন্তু চাইছেন এখানকার মানুষজন। ভবানীপুরের ছবি দেখাচ্ছি, যেখানে কিন্তু রাস্তার ধারে প্রচুর মানুষের সমাগম ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারা হাত নাড়িয়ে মুখ্যমন্ত্রীকে তারা স্বাগত জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারা কিন্তু যথেষ্টভাবে আপ্লুত। ভবানীপুরের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর জয় সেখানে কতটা ভাবে নিশ্চিত, সেই ছবি কার্যত এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। কেননা
একদিকে যখন মুখ্যমন্ত্রীর প্রচার অভিযান আমরা দেখছি, সেখানেও কিন্তু প্রচুর প্রচুর মানুষের সমাগম হচ্ছে। অপরদিকে গতকাল যখন আমরা দেখিয়েছি যে বিজেপির প্রচার অভিযান চলেছে, সেখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তো কোথাও না কোথাও গিয়ে যে 50-50 একটি ক্যালকুলেশন, যেটি কিছুক্ষণ আগে সুপ্রীতি আমাদের সামনে তুলে ধরেছিল, যে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু বোঝাই যাচ্ছে যে ব্যবসায়ীরা বলছে 50-50 একটি ক্যালকুলেশন চলছে, সেই বিষয়টি কিন্তু যে ফুটে উঠছে। কিন্তু আসন্ন 4 তারিখ 4ঠা মে কার্যত বোঝা যাবে যে ঠিক জনতা কার দিকে রায় দিয়েছেন, জনতার রায় ঠিক কি এবং কাকে চাইছেন বাংলার জনতা। প্রথম দফা নির্বাচন আমরা দেখেছি, প্রথম দফা নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হয়েছে। প্রথম দফা নির্বাচনের পর কার্যত দ্বিতীয় দফার আগে শেষ মুহূর্তে প্রচার। আগামীকাল ঠিক আধবেলা কার্যত প্রচারের সময় রয়েছে, তারপরে সাইলেন্ট পিরিয়ড। এবং আজ যেহেতু রবিবাসরীয় দিনটি, রবিবাসরীয় বিকেলে ছবিটা এই মুহূর্তে দেখো দেখাচ্ছে তোমাকে। একদিকে তোমার চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, একদিকে যখন প্রচার চলছে তিনি পদযাত্রা করছেন, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে দেখো গণতন্ত্র বাঁচাও, একই সঙ্গে যে তোমার ভোটার বাঁচাও, এই যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে একেবারে এখানেও কিন্তু একইভাবে তারকারা, বিশেষ করে টলিগঞ্জের বহু তারকাকে কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়েছেন এবং শুধু দাঁড়ালেনই, তাদের সকলের সাথে কিন্তু তিনি হাত মেলাচ্ছেন এবং একই সঙ্গে এখানে যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া চলছে, সেই রবীন্দ্রসঙ্গীত একেবারে যে গাওয়া, সেখানেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তের সেই ছবিটা কিন্তু তুলে ধরেছি একেবারে সরাসরি। একদমই সুপ্রীতি, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু কথা বলছেন তাদের সঙ্গে। বলো সুপ্রীতি, যেমনটা বলছিলে। পদযাত্রাতে হাঁটছেন এবং একই সঙ্গে এই মিছিল ক্রমশই চক্রবেরিয়া রোড ধরে এই মিছিল এগিয়ে চলেছে একেবারে তোমার টলিগঞ্জের দিকে বিশেষ করে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে কালীঘাট, যেখানকার তিনি কন্যা এবং সেই তার যে বাড়ি বা তার যে এরিয়া রয়েছে, সেখানের উদ্দেশ্যে এই মিছিল এগিয়ে চলেছে ক্রমশই। এবং এই মিছিলে যে মানুষের উচ্ছ্বাস এবং প্রতিটা মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন। 21-এর যদি কথা বলি এবং তার পাশাপাশি 26-এর বিধানসভা ভোট, দুটো ভোটের মধ্যে কিন্তু যে ডিফারেন্স বা যে ছবিটা এই মুহূর্তে রাজনৈতিক মহল মনে করছে হিউজ একটা তফাৎ বা ফারাক কিন্তু রয়েছে। তার কারণ একের পর এক যে হাওয়া, বিরোধী হাওয়া কিন্তু বইতে শুরু করেছে ইতিমধ্যে রাজ্যে, কিন্তু সেই হাওয়াকে কতটা এক প্রকার বলা যায় যে পাত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই কিন্তু প্রশ্ন। তিনি তার যে করিশ্মা রয়েছে, সেই করিশ্মা নিয়ে তিনি কতটা মার্জিনে যেতে পারেন এই ভবানীপুর কেন্দ্র থেকে, সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। তবে যে ছবিটা বা যে সমীকরণ বা যে ইতিমধ্যে যে রেজাল্ট আমরা গতবারে দেখেছি বিশেষ করে ভোটের, এবং সেই তুলনায় এবারের নির্বাচনে যে হারে ভোট পড়ছে, মানুষ যেভাবে ভোট দিচ্ছেন, সেই জায়গাতে কোন দিকে যাবে ভোটের রায় তা কিন্তু একেবারে সময়ই বলবে। তবে যে প্রচার, সেই প্রচারে কিন্তু কোনো রকম ভাবে খামতি বা গাফিলতি কোনো দলই যে রাখছে না বা রাখতে চায় না, সেটাই কিন্তু এক প্রকার উঠে আসছে। তোমার এই যে প্রচার তুমি দেখতে পাচ্ছ, তৃণমূলের যে প্রচার, তৃণমূলের এই রাজ্যের মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মমতাই কিন্তু সরাসরি তিনি আজকে প্রচারে নেমেছেন। তোমাকে সেই ছবি সরাসরি তুলে ধরেছি আমাদের দর্শকদের সামনে। এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই যে তোমার সমস্ত প্রার্থীরা তারাও যে এগিয়ে চলেছেন ক্রমশই, সেটাও কিন্তু উঠে আসছে। মুখ্যমন্ত্রীর পদযাত্রা আমরা তুলে ধরছি ভবানীপুর থেকে এবং সেখানে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পদযাত্রা চলছে অনবরত। আবারও ফিরে